জাকাত ফরজ হবে না। যখন 1 বছর অতিক্রম হয়ে যাবে তখন সে যদি জাকাত না দেয় তার সমস্ত মাল অবৈধ হয়ে যাবে। আর কুরবানির নেসাব হলো আমার জাকাতের জন্য যতটুকু নেসাব, কুরবানির জন্য অতটুক নেসাব। তবে জাকাতের জন্য 1 বছর অতিক্রম, আর কুরবানির জন্য জিলহজের 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। কুরবানি কয়দিন দেওয়া যায়? 3 দিন না? এই 3 দিনের মধ্যে কারো যদি নেসাব পরিমাণ মাল থাকে তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। 1 বছর অতিক্রম হওয়া প্রয়োজন নাই। বুঝে আসছে? এখন অনেকে বলবেন হুজুর জাকাতের নেসাব কতটুকু ভুলে গেছি। আছে না এমন? আমার মতন অনেকে আছে না যে ভুলে জায়গা? তো জাকাতের নেসাব আর কুরবানির নেসাব সমান সমান। কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, 7.5 ভরি স্বর্ণ থাকে, অথবা 52.5 তলা রূপা থাকে, তাহলে তার উপরে জাকাত ফরজ, কুরবানি ওয়াজিব। এখন অনেকে বলে হুজুর এত স্বর্ণ তো আমাদের কাছে নাই। তাহলে কারো কাছে যদি 1 ভরিও স্বর্ণ থাকে, কয় ভরি? 1 ভরিও স্বর্ণ থাকে, ক্যাশ যদি 5-10 হাজার টাকা থাকে, তার উপরে জাকাত ফরজ, কুরবানি ওয়াজিব। অনেক মহিলাদের কাছে অনেক স্বর্ণ থাকে, থাকে না? 2 ভরি, 3 ভরি, 5 ভরি, 6 ভরি এরকম থাকে। তখন বলে যে আমাদের ক্যাশ নাই। 2-3 হাজার টাকা ক্যাশ থাকলেও তার উপর কি ওয়াজিব হয়ে যাবে, যাকে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। অনেক সময় দেখবেন স্বামীরা মাঝে মাঝে স্ত্রীদেরকে কি দেয়? হাদিয়া দেয়। আর মহিলারাও মাশাআল্লাহ এটা জমায়ে রাখে না? তো এই জমাইতে জমাইতে মোটামুটি 5,000, 6,000, 10,000 হয়ে যায়। এরকম হয়ে যাওয়ার পরে কি হয়? তো এইরকম এই জমাকৃত যে টাকাটা থাকবে, এই টাকাটা থাকলে আর যদি স্বর্ণ থাকে তাহলে তার উপর কুরবানি কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। তার উপর কুরবানি কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এটা আমাদের জানতে হবে। এখন আসি, অনেকে বলে হুজুর কুরবানির বস্তু দিয়া, কুরবানির পশু দিয়া আমরা আকিকাও দিতে চাই, এরকম বলে না অনেকে। আবার বলে মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কিনা। আবার অনেকে যারা এরকম বলে যে হুজুর আমরা রাসূলের নামে 1 নামে দেবো, হ্যাঁ আমার দাদির নামে 1 নামে দেবো, মৃত ব্যক্তির নামে 1 নামে দেবো, এরকম বলে না? হ্যাঁ, যদি কেউ মৃত ব্যক্তির নামে ইসালের সওয়াব, কবরে সদকা জারিয়া যাওয়ার উদ্দেশ্যে কেউ যদি কুরবানি করে বা নাম দেয়, আদায় হয়ে যাবে। মৃত ব্যক্তির নামেও যদি কেউ দিতে চায় তাহলে কুরবানি হয়ে যাবে। তবে অনেকে কি করে, যে ঘরে বাবা আছে, ছেলে 3 জন, বাবা আছে, ছেলে 3 জন, বাবার উপরেও কুরবানি ওয়াজিব, 3 ভাইয়ের উপরেও কুরবানি ওয়াজিব। অনেকে কি করে 1 নামে দিয়ে দেয়, হবে না। 3 ভাই যদি নেসাবের অধিকারী হয়, 3 ভাইয়ের পক্ষ থেকে কুরবানি দেওয়া লাগবে। বাবা যদি বৃদ্ধ হয়, বাবার কাছে যদি নেসাব পরিমাণ টাকা থাকে, মাল থাকে, বাবাকেও কুরবানি দেওয়া ওয়াজিব। বুঝে আসছে? এখন আসি, অনেকে বলে হুজুর কুরবানির সাথে আকিকা দিয়ে দিব। যদি ছেলে হয় তাহলে 2 ভাগ, মেয়ে হইলে 1 ভাগ। কুরবানি 1 ভাগ দিবেন। আর ধরেন 7 ভাগে, কয় ভাগে? গরুটা কয় ভাগ? 7 ভাগ। আমার লোক একটু হা হু কইরেন, তুই না বুঝেন আপনারা। 7 ভাগে কুরবানি দেওয়ার কারণ দিবে, এই 7 ভাগের মধ্যে 3টা হয়ে গেল কি? আকিকা। 3টা কি? আকিকা। এখন 3টাই ছেলে। এখন কি করবেন? 3টা যদি ছেলে হয় তাহলে যেহেতু 7 ভাগের বেশি দেওয়া যায় না, তাহলে 3 দুগুণে কত? 6। এই 6 ভাগ আকিকা, 1 ভাগ কুরবানি। তাহলে একটাই আপনার ফ্যামিলিতে চলে যাবে। বুঝে আসছে? আর যদি অনেকের অর্থ কম থাকে, অর্থের জোর কম থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে ছেলের নামে 1 ভাগে দিতে পারে।
যদি অর্থের জোর কম থাকে বা একটু দরিদ্র থাকে। আচ্ছা, এখন আসি আরেকটা মাসালা আমাদের জানা দরকার। আমি দরিদ্র, আমার উপর কুরবানি ওয়াজিব হয় নাই, তারপরে আমার ইচ্ছা হয়েছে কি কুরবানি দেব, কুরবানি দিব। এখন নিয়ত করলাম, নিয়ত করার পর আবার কুরবানি আগে দিয়ে টাকা মিলাইতে পারি না, অনেক বেশি না দিতাম না। এখন প্রথম ছিল আমার উপর কি নফল, এখন যেহেতু আমি দরিদ্র হওয়ার কারণে আমার উপর নফল ছিল, আমি ইচ্ছাকৃত ভাবে আমি নিয়ত করলাম আমি কুরবানি দিব, আবার শেষে কি বললাম যে না টাকা মিলাইতে পারি না, আমি দিব না। এই ক্ষেত্রে আমার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এই ক্ষেত্রে আমার উপর কি হয়ে যাবে? কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কেন? আল্লাহ তোমাকে বিধান করেছে, তোমার উপর ওয়াজিব না, তুমি কেন নিয়ত করলা, আবার কেন ভঙ্গ করলা? এই জন্য আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। এখন আসি আরেকটা মাসালা জানি। কেউ যদি মাসালা না বুঝেন আমাকে বলবেন, ঠিক আছে? মনে মনে ওই মানুষকে নিয়ে সমালোচনা করবেন, এটা বলবেন, এটা করবেন না। যদি মাসালা বুঝে না আসে আমাকে বলবেন, দলিল সহ কিতাব সহ হাওলা দিয়ে দেব ইনশাআল্লাহ, তবে সমালোচনা করবেন না। এখন আমি ধনাঢ্য ব্যক্তি, আমি কুরবানির জন্য একটা পশু কিনলাম, এখন আমার পশু কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে। কি হয়ে গেছে? চুরি হয়ে গেল। এখন আমি আরেকটা কিনলাম, কেনার পরে ঈদের আগে আমার ওই কুরবানির পশু আমি পেয়ে গেছি। এই ক্ষেত্রে আমি যেহেতু ধনাঢ্য ব্যক্তি, আমার ক্ষেত্রে আমি যে কোনো একটা দিলে কুরবানি হয়ে যাবে। কিন্তু আমি দরিদ্র, আমি একটা পশু ক্রয় করলাম, আমার পশুটা চুরি হয়ে গেল, আবার আরেকটা পশু কিনলাম, কেনার পরে ঈদের আগে আমি পেয়ে গেলাম, তাহলে আমার জন্য দোনোটা দেওয়া ওয়াজিব হয়ে যাবে। আমার জন্য দোনোটা দেওয়া কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। কেন? আমি দরিদ্র, আমার উপর ওয়াজিব ছিল না, আমি ইচ্ছাকৃত ভাবে বহন করছি, এই জন্য রাসূল বলেন তোমার উপর ওয়াজিব। বুঝে আসছে? এখন আসি আমরা কুরবানি কার জন্য দিব? কুরবানি কার জন্য দিব? একটু জোরে বলেন, কার জন্য দিব? গোশত খাওয়ার জন্য? চেহারা স্বরূপ দেখানোর জন্য? আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, এ আমার গোলাম, তোমরা পশু কুরবানি দাও, আমার কাছে কোনো রক্ত আসে না, আমার কাছে কোনো গোশত আসে না, আমার কাছে আসে তোমার তাকওয়া। তুমি বড় গরু কিনেছ, তুমি এলাকার চেয়ারম্যান, মেম্বার, ধনাঢ্য ব্যক্তি, এই জন্য বড় গরু ক্রয় করেছ মানুষকে দেখানোর জন্য। আমি যদি ছোট গরু কিনি, মানুষ আমাকে হ্যায় প্রতিপন্ন করব, লাঞ্ছনা করব, এই জন্য বড় গরু ক্রয় করেছি। না না না, আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় কর, যদিও গরুটা ছোট হয়, যদিও পশুটা ছোট হয়, আমার ভয় অন্তরে নিয়া তাকওয়া লালন কইরা যদি ছোট পশু তুই কুরবানি দেও, আমি আল্লাহ তাআলার কাছে ওই পশু গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم মা আমিলা, রাসূল বলেন মা আমিলা আদামিয়্যু মিন আমালি ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ। রাসূল বলেন আল্লাহ তাআলার কাছে কুরবানির দিন সবচেয়ে বড় ইবাদত হচ্ছে কুরবানি। সুবহানাল্লাহ। রাসূল আরো বলেন ওই কুরবানির রক্ত, ওই কুরবানির পশম আল্লাহর কাছে পৌঁছে না, কাল কিয়ামতের দিন রাসূল বলেন ওই কুরবানির পশুর শিং, চামড়া এবং পশম সবকিছু আল্লাহর কাছে উপস্থিত হবে। সুবহান। বলে কুরবানি দেওয়ার সঙ্গে সঙ্গে রক্ত মাটিতে পড়ার পূর্বে যদি ইখলাস এবং তাকওয়া থাকে,
শুধু আল্লাহকে খুশি করার জন্য থাকে, আল্লাহকে ভয় করার উদ্দেশ্য যদি থাকে, বলে মাটিতে রক্ত পৌঁছার পূর্বে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। সুবহান। যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, তাহলে বলে ছুরি দিয়ে আঘাত করবা, আর আঘাত করার সঙ্গে সঙ্গে রক্ত যখন জমিনের মধ্যে পড়বে, ওই পড়ার পূর্বেই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, কুল ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ কার জন্য? একটু জোরে বলেন না, কার জন্য? বলে দুনিয়াতে বেঁচে থাকবো, আমি খাবার খাবো, কার জন্য? জোরে বলেন না, কার জন্য? যদি এই নিয়তটা থাকে, আমি যদি খাবার খাই, ওইটাতেও ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি যদি একজনের জন্য, একজনের কাছে, একজনের সঙ্গে রাগ গুসা করি, এইটাও যদি আল্লাহর জন্য হয়, বলে এইটাও ইবাদত হয়ে যায়। আমি যখন কুরবানি করব, আমি যদি তাকওয়া ইখলাস নিয়ে আল্লাহর জন্য করি, এইটাও ইবাদতের অন্তর্ভুক্ত। আমি যখন ব্যবসা বাণিজ্য করব, এইটার মধ্যে যদি রাসূলের সুন্নাহ এবং আল্লাহ তাআলার আদেশ থাকে, যদি হারাম না থাকে, ওই ব্যবসাও ইবাদতের অন্তর্ভুক্ত। আমি একজনের গীবত বলবো, যদি এটা আল্লাহর জন্য হয়, এইটাও ইবাদতের অন্তর্ভুক্ত।